সহকর্মী আরিফ হোসেন। তবে প্রথমে আমরা আরিফের কাছে যেতে চাই, যেখানে রয়েছেন আরিফ, রয়েছেন পোস্তায়। আরিফ, আমাদের একটু জানাবেন যে আমরা দেখছিলাম গতকাল এবং আজ দুপুর পর্যন্ত চামড়া সংগ্রহের গতি কম এবং পোস্তায় খুব কম চামড়া এসছে। এখন পর্যন্ত কি অবস্থা? বিকেলের পরে আসলে সেই গতি বেড়েছে কিনা? আবির, আমরা এখানে পোস্তায় যারা রয়েছেন ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যেই পরিমাণ চামড়া আসার গতি সেটি কিন্তু খুব বেশি নেই, মোটামুটি করে চামড়া আসছে। অর্থাৎ আজকে ঈদের দ্বিতীয় দিন ঢাকার আশপাশে যেই চামড়াগুলো সেগুলো কিন্তু পোস্তায় আসছে। এছাড়া ঢাকার বাইরের যেই চামড়াগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসা শুরু করেনি। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পিছনে এই যে চামড়ার ইতিমধ্যেই যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু চামড়া কিনছেন। তবে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে এসছেন তাদের অভিযোগ কিন্তু চামড়ার যে দাম, সরকার নির্ধারিত মূল্য যেটা বলার কথা ছিল যে 1200 থেকে 1250 টাকা পাওয়ার কথা ছিল একটি চামড়া প্রতি, সেটা কিন্তু পাচ্ছেন না। এছাড়া 20 থেকে 25 ফুট অথবা 30 থেকে 40 ফুটের যেই চামড়া তার যে নির্ধারিত মূল্য 50 থেকে 55 থেকে 60 টাকা করে যে সরকার নির্ধারিত মূল্য সেটি কিন্তু পাচ্ছেন না। আবার অনেকে কাঁচা চামড়াও নিয়ে এসছেন। কাঁচা চামড়ার যেই অর্থাৎ হলো গিয়ে চামড়ার এই যে দামটি নির্ধারিত করা এটা কিন্তু সরকারি মূল্য। এছাড়া অনেকে লবণ যুক্ত না এমন চামড়া নিয়েও কিন্তু এখানে আসছেন, সেটার দাম বিভিন্ন ধরনের পার্থক্য হচ্ছে। ঢাকার বাইরে যে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে যে 45 থেকে 50 টাকা সেই দামেই কিন্তু বিভিন্ন জায়গায় যেই বেচা বিক্রির কথা ছিল সেটি কিন্তু বিক্রি হচ্ছে না, কারণ অধিকাংশ জায়গায় আমরা যেই অবস্থাটা দেখছি চামড়ার পিস অনুযায়ী কিন্তু চামড়া বিক্রি হচ্ছে আমরা দেখতে পেয়েছি এখানে। এছাড়া যেই চামড়ার যেই শিল্প অর্থাৎ এই পোস্তায় দীর্ঘদিন পর্যন্ত যেই চামড়া আসার কথা ছিল সেই পরিমাণ কিন্তু চামড়া এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে সময় গণনার পাশাপাশি চামড়ার পরিমাণ বাড়বে বলে এমনটা আশা করছি। আবির, পোস্তা থেকে আমরা এবার যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আমরা দেখছিলাম যে 7% লক্ষ্যমাত্রা মাত্র 7% এ পর্যন্ত সাভারে এসে পৌঁছেছে। একটু বলবেন যে কেন আসলে এই সমস্যা তৈরি হয়েছে? গতকালকের থেকে এখনো পর্যন্ত আমরা দেখছি ধীরগতি, এবং রাজধানীর বাইরের চামড়া নিষেধাজ্ঞা অমান্য করে এখনো পর্যন্ত ঢুকছে কিনা সেটিও বলবেন। আবির, আসলে 7% চামড়া যেইটা ঢুকেছে এই সাভার বেসিক চামড়া শিল্প নগরীতে সেটা কিন্তু আসলে খুব একটা কম নয়। কারণ আমি আপনাকে বলি, গতকাল যেহেতু মাত্র ঈদ শেষ হলো এবং ঈদের পরে কিন্তু যে চামড়াগুলো এখানে আসছে সেগুলো কিন্তু আপনার যেই চামড়াগুলো এখানে আসছে সেগুলো কিন্তু এখান থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে সেগুলো সংগ্রহ করা হবে এবং এই চামড়াগুলো কিন্তু অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই চামড়াগুলো আস্তে আস্তে আসলে আসবে। আপনি নিশ্চয়ই জানেন যে সাভার চামড়া শিল্প বেসিক নিগমের সঙ্গে কিন্তু যে জায়গা সংকুলন আছে, আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখন যে চামড়াগুলো এখানে আছে কাঁচা চামড়া, সেগুলোতে কিন্তু লবণ লাগিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই চামড়াগুলোকে যখন আপনার ওয়েট ব্লুয়ের জন্য ড্রামে তোলা হবে তখন কিন্তু জায়গা ফাঁকা হবে এবং এরপরে কিন্তু আবার অন্য চামড়াগুলো চলে আসবে। অর্থাৎ ঢাকার আশেপাশে যে চামড়া সংরক্ষণের যে জায়গাগুলো রয়েছে, আমিনবাজার রয়েছে, এছাড়া পোস্তা রয়েছে, এই দুটো জায়গাতে কিন্তু চামড়াগুলো লবণ দিয়ে রাখা হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ট্যানারি মালিকরা তাদের যে জায়গাগুলো রয়েছে, তাদের যে জায়গা ট্যানারির ভিতরে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু খালি করার পরে সেগুলোকে আবার তারা অন্য যে লবণ মাখানো চামড়া সেগুলো নিয়ে আসবে। হিসাবটা যদি আপনাকে বলি, এবার তো 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত কিন্তু গতকাল থেকে আজকে 4টা পর্যন্ত 4,57,000 পিস চামড়া ঢুকেছে এবং হয়তোবা আজকে রাতে, মানে আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাকগুলো আসলে রাতে আসে, দিনের বেলা খুব একটা ট্রাক ঢুকে না, কারণ দিনের বেলা ট্রাক চলাচলের নিষিদ্ধতা রয়েছে, যার কারণে রাতে কিন্তু ট্রাক আরও ঢুকবে। তখন আগামীকাল কিন্তু জানা যাবে চামড়া কতগুলো ঢুকেছে। এ পর্যন্ত 1143টির মতো ট্রাক ঢুকেছে। আজকে রাতে আরও কিছু ট্রাক ঢুকবে এবং সকালে কিন্তু শিল্প সচিব এবং ভোক্তার যিনি ডিজি আছেন তারা দুজনেই কিন্তু সাভার বেসিক চামড়া শিল্প নগরী ঘুরে দেখেছেন। তারা বিভিন্ন ট্যানারিতে গিয়েছেন এবং একই সাথে সিইটিপি নিয়ে কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং সিইটিপির রক্ষণাবেক্ষণ এবং সেটির কার্যক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে এবছর অন্যান্য যে কোনো বছরের চেয়ে সিইটিপির কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এই সিইটিপি কিন্তু তারা বলছেন যে এই কার্যক্ষমতা থেকে তারা আরও কিছু বেশি আসলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কিছু হয়তো বা চামড়া সংগ্রহ করতে পারেন, সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও ধলেশ্বরী নদী নিয়ে কথা হয়েছিল, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে কোরবানিদের পরপর কিন্তু এই যে সিইটিপিটা রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, সেটির কিন্তু যে ওয়াটার ফ্লো রয়েছে সেটি কিন্তু তুলনামূলকভাবে
দফায় বেড়ে যায়। নর্মালি আমরা জানি যে 20 লক্ষ মেট্রিক টন থেকে 30,000 লক্ষ মেট্রিক টনের যে কিউবেক যে পানির ফ্লো সেটি কিন্তু থাকে। তবে এই কোরবানির সময় কিন্তু সেটি আমরা দেখতে পারি যে আসলে সেটি কিন্তু প্রায় লাখ মেট্রিক টন কিউবেকের কাছাকাছি কিন্তু চলে যায়। সুতরাং তারা সব কিছু মিলে বলছে যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় তাদের এবার চামড়া সংরক্ষণ এবং তাদের যে সিইটিপি রয়েছে সেটির কার্যক্ষমতা অন্যান্য বছরের চেয়ে ভালো, এটি তারা দাবি করছেন। এখন দেখার বিষয় যে 7 দিন পরে যখন ঢাকার বাইরে চামড়াগুলো ঢোকা শুরু করবে তখন আসলে কার্যক্ষমতা কতটুকু আমরা তখন হয়তো বা বলতে পারবো যে এবার চামড়া সংগ্রহ করতে পারবেন কি পারবেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ। আবির, আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিল যে সাভার এবং পোস্তায় এখনো পর্যন্ত চামড়া যে সংগ্রহের কার্যক্রম সেটি একেবারে কম রয়েছে, সেই খবর আমরা জানছিলাম।